ক্লাস 11-এর ছুটি গল্প থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, তোমরা লিখে নাও। ছুটি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রশ্নটা হচ্ছে, ছুটি গল্পের কাহিনীতে বিশ্বম্ভর বাবুর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এখানে বিশ্বম্ভর বাবুর চরিত্র বললেও লিখতে পারো। এখানে বিশ্বম্ভর বাবুটাকে এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র ফটিক, তার মামা, যিনি কলকাতায় বসবাস করেন এবং উচ্চবিত্ত পরিবারের মানুষ। তার 3টি সন্তানও আছে, স্ত্রীও আছে। তাহলে ফটিকের বাবা বিয়োগে এই একমাত্র ভরসা হচ্ছে কি মামা। সেই মামা ফটিককে কলকাতায় নিয়ে গেছেন এবং এই গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্রও তিনি পালন করেন। দেখো উত্তরটা বলছি, তোমরা লিখে নাও। গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত ছোট গল্প ছুটি থেকে আলোচ্য অংশটি বর্ণিত হয়েছে। ছুটি গল্পে বিশ্বম্ভর হলেন ফটিক চক্রবর্তীর মামা। তিনি ছিলেন কলকাতা নিবাসী এবং উচ্চবিত্ত পরিবারের দিন যাপন করতেন। আলোচ্য গল্পে অতিষ্ঠ ফটিকের মা ফটিককে উচ্চশিক্ষায় শিক্ষিত ও মানুষের মতো মানুষ করতে দাদা বিশ্বম্ভর বাবুকে কলকাতায় নিয়ে যাওয়ার আবেদন জানালে শুরু হয় ফটিকের নতুন জীবন। বুঝতে পেরেছ? এরপরে পয়েন্টটা লেখো তোমরা। বিশ্বম্ভর বাবুর ভূমিকা। এবার দেখো কি কি ভূমিকা আছে, সেগুলো একে একে পয়েন্ট করে করা আছে। প্রথম পয়েন্টটা দেখো, দায়িত্ব ও দায়বদ্ধতা নিদর্শন। চাকরির সন্ধানে পশ্চিমের দেশে পাড়ি দিলেও পরিবার ও বোনের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা চিরকাল রয়ে গেছে তার অন্তরে। তাই পশ্চিমের দেশ থেকে বিশ্বম্ভর বাবু দেশে ফিরেই বিদেশি নৌকা করে তার বোনকে দেখতে এসেছিলেন। ফটিকের মায়ের কাছে ফটিকের উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ, দস্যিপনা ইত্যাদি কথা শুনে তিনি তাকে কলকাতায় নিজের কাছে নিয়ে রেখে পড়াশোনা করানোর সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের জন্য তার স্ত্রীর কটু কথাও শুনতে হয় তাকে। বিশ্বম্ভরবাবু এই সিদ্ধান্তে নিঃসন্দেহে দায়িত্ব ও দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। দেখেছো, এটা প্রথম পয়েন্টে চলে গেল। এরপরে পয়েন্ট হচ্ছে গিয়ে দেখো, স্নেহপরায়ণ। বিশ্বম্ভরবাবু বোনের প্রতি যেমন ছিলেন স্নেহপরায়ণ, পরে কথা উল্টাচ্ছি দেখো, তেমনই ছিলেন সংবেদনশীল। বোনের প্রতিবিয়োগে দুঃখে বিহ্বল হয়ে পড়লেও পশ্চিমের কাজের চাপে আসতে পারেননি ঠিকই, কিন্তু স্নেহের টানে স্বতঃপ্রণোদিত হয়েই বোনকে দেখতে আসেন। পরের পয়েন্টটা দেখো, শিক্ষার প্রতি আগ্রহ। বিশ্বম্ভরবাবু ভাগ্নে ফটিককে শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দেন ও তার মধ্যে পড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন। তিনি ফটিককে বিভিন্ন বিষয়ে শেখান এবং তার বুদ্ধি বৃদ্ধির বিকাশ ঘটানোর চেষ্টা করেন। এরপরের পয়েন্টটা হচ্ছে দেখো, সমাজ চেতনা জাগানো। শিক্ষিত বিশ্বম্ভর গ্রামে অজপাড়াগায়ে পড়ে থাকা ভাগ্নে ফটিককে সমাজের বিভিন্ন সমস্যা সম্বন্ধে সচেতন করেন এবং তার মধ্যে সমাজসেবা জাগানোর চেষ্টা করেন। এরপরে পয়েন্ট আসছে গিয়ে অবিবেচক। দেখো সব কিছু হলেও তার মধ্যে একটা অবিবেচকের কাজ করছে। দেখো, গ্রামের সহজ সরল ফটিক কৃত্রিম নাগরিক সভ্যতায় নিজেকে মানিয়ে নিতে না পেরে যে দুঃসহ ব্যথা সহ্য করেছিল, তার শরিক হতে পারেননি বিশ্বম্ভরবাবু। দেখেছো? এছাড়াও ফটিকের ওপর তার স্ত্রীর নিষ্ঠুর আচরণের প্রতিবাদ না করে তিনি নীরব দর্শক হয়েই থেকেছেন। দেখেছো, যতই সে ভাগ্নের প্রতি তার স্নেহশীল বলো, আবেগ বলো, সহানুভূতি বলো, ভালোবাসা থাকুক, কিন্তু তার মধ্যে একটা অবিবেচকের কাজ করেই গেল। তারপরে দেখো, বাস্তবতার অভাব। তার মধ্যে একটা বাস্তবতারও অভাব আছে। দেখো,
তার নিজের 3টি সন্তান থাকা সত্ত্বেও ফটিকের শিক্ষার দায়িত্ব নিয়ে তিনি সংসারে এক মহাসংকট ডেকে আনেন। তিনি মহাসংকট ডেকে আনেন, যা তিনি বাস্তব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। 3টে সন্তান আছে, তারপরেও আবার একটা ছেলেকে নিয়ে এসছে, তাহলে সংসারে একটা দায়ভার রয়ে গেল। ইনকাম যাই হোক না কেন, সেখান থেকে তার সংসারে আর একটা খরচা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তার স্ত্রী রুষ্ট হয়ে পড়েছে এই বিশ্বম্ভরবাবুর প্রতি, এবং তার সমস্ত প্রভাব এই ফটিকের ওপর পড়েছিল। ফটিকের ওপর নিষ্ঠুর আচরণ হতো, কটু কথা বলতো, তার সন্তানদের মতো অতটা লালন পালন করতো না। পরের পয়েন্টটা দেখো, মানবিক। তিনি তেমনি মানবিকও ছিলেন। দেখো, ফটিকের অসুস্থতা যখন চরম পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন মামা বিশ্বম্ভরবাবু তার মাকে খবর দেন, ডাক্তারি চিকিৎসার জন্য তৎপর হন এবং নিজের কোলে করে ফটিককে চিকিৎসার জন্য অন্তঃপুরে নিয়ে যায়। তার মায়ের অনুপস্থিতিতে বিশ্বম্ভরবাবুই তার শীর্ণ তপ্ত হাত নিজের হাতের ওপর তুলে নিয়েছেন। অর্থাৎ এতটা জ্বর ছিল গায়ে, প্রচণ্ড জ্বর ছিল, সে হাতগুলো শীর্ণ রোগা হয়ে আছে, একদম জরাজীর্ণ, তার হাতটা হাতের মধ্যে দিয়েই রেখে দিয়েছেন। হ্যাঁ, তারপর দেখো, দিন কাটে, কিন্তু ফটিকের রোগশয্যার পাশে দিন কেটে যায়, কিন্তু ফটিকের রোগশয্যার পাশে বিশ্বম্ভরবাবু তার বোন আসা পর্যন্ত অপেক্ষা করে মানবিকতার পরিচয় দিয়েছেন। এবার দেখো, পরিশেষে বলা যায় যে ফটিকের মামা বিশ্বম্ভরবাবু চরিত্রটি স্নেহশীল, কর্তব্যপরায়ণ ও উদার মানবিক হয়েও ফটিকের জীবনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এক ব্যর্থ কারিগর রূপেই চিত্রিত হয়েছে। দেখেছো, এই পর্যন্ত। তোমরা এটা লিখবে ভালোভাবে, যেখানে অসুবিধা হবে আমার কথাটা শুনবে এবং পজ করে লিখবে, এবং এই রকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে।